বাচ্চা থেকে বয়স্ক সবারই কিন্তু মোটামুটি চটপটি ফুচকা ভীষণ ধরনের পছন্দ। তো চলেন আজকে দেরি না করে চটপট করে চটপটির রেসিপি শেয়ার করে ফেলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও কিন্তু ভালোই আছি। এই তো চলে আসলাম আজকে আরও একটি ছোট্ট রেসিপি নিয়ে। আশা করছি বরাবর মতো হয়তো এটিও আপনাদের ভালোই লাগবে। চটপটির এই ডালগুলোকে আমি রাতেই ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভিজার কারণে এটা যথেষ্ট পরিমাণ নরম হয়ে গেছে। আমি পরিমাণ মতো পানি দিয়েছি আর দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ি আর আধা চা চামচ লবণ। এই তো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে এখন চুলায় বসিয়ে দিলাম। আমরা মোটামুটি যারা চটপটি ফুচকা বানাই বা একবার হলেও বানাইছি, আমরা কিন্তু জানি এই ডালটা সিদ্ধ হতে যথেষ্ট পরিমাণ সময় লাগে। তো এই তো সময় লাগবে। এর সঙ্গে আমি ছোট পরিমাণ 2টা আলু অ্যাড করে দিয়েছি যাতে একেবারে সিদ্ধ হয়ে যেতে পারে। আমাদের চটপটিতে কিন্তু এই আলু লাগবে। আর এই তেঁতুলগুলোকে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আরও আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন হাত দিয়ে এইভাবে কষলিয়ে তেঁতুলের যে কাঠটা আছে সেটা বের করে নিচ্ছি। তো এটা আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। তেঁতুলের কিছু গোটা গোটা মানে ছোকলা যে গোটা গোটা আছে সেগুলো ছিল, সেগুলো দূর হয়ে যাবে। এখানে ছোট্ট একটা ভিডিও স্কিপ হয়ে গেছে। আমি যে আলুটা সিদ্ধ দিয়েছিলাম সেটা হাত দিয়ে কষলিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি। আর সামান্য পরিমাণ আমি গরম মশলার গুঁড়ি দিয়েছি। চটপটির মামারা যে বানায় তারা কিন্তু এখানে গরম মশলা গুঁড়ি ব্যবহার করে। 1 মিনিটের মতো জাল দিয়ে আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি অলরেডি। টকের এখানে দিয়ে দিচ্ছি আমি চাট মশলা, তারপর চিলি ফ্লেক্স, লবণ, চিনি। এই তো সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। আমি কিন্তু সামান্য পরিমাণ বিট লবণও দিয়েছি আর সামান্য পরিমাণে কিন্তু ধনিয়া কুচি দিয়ে সব কিছু মিক্স করার পর কিন্তু আমাদের চটপটি বা ফুচকা খাওয়ার যে টকটা আছে সেটা একেবারেই রেডি। আমি নর্মালি পাতলা যে টকটা সেটাই খেতে পছন্দ করি। আপনারা যদি আরেকটু ভারী টক খেতে পছন্দ করেন চাইলে কিন্তু তেঁতুলের যে পরিমাণ সেটা কিছুটা বাড়িয়ে দিতে পারেন। এই তো আমি কিন্তু ডালটাকে একটা বাটিতে ঢেলে নিয়েছি আর একটা পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দিয়েছি, 2টা কাঁচামরিচ কুচি করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চটপটির মশলা, সামান্য বিট লবণ আর একটা ডিম গ্রেট করে দিয়ে দিব। ফুল ডিমটা এখানে দিয়ে দিব। আপনারা এই উপকরণগুলো আপনাদের পরিমাণ মতো কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এই তো সব কিছু দেওয়া শেষ। এখন মিক্স করে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে শসা কুচি অ্যাড করতে পারেন, তবে আমি এখানে দেই নাই। আর একটু আগে যে টকটা আমরা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা আমি এখানে দিয়ে দিলাম। এই তো এখানে কিন্তু আমাদের কোনো কিছুর প্রয়োজন নাই। এখন সব কিছু একেবারে উপর নিচে করে ভালো করে মিক্স করে নিব। আপনারা এখানে দেখছেন এই চটপটিটা কিছুটা ঘন, আমি একটু ঘন করে বানিয়েছি যাতে ফুচকার সঙ্গে খেতে পারি। আমি যখনই বানাই একটু ঘন করে বানাই, একেবারে পাতলা একটা ঢলঢলা করে বানাই না। ওইভাবে চটপটি আমার একেবারে পছন্দ না। আর আমি এমনভাবে বানাই যাতে চটপটি খেতে পারি, একটু ফুচকার সঙ্গে খেতে পারি। যেহেতু ফুচকা চটপটির ডাল দুইটাই সবসময় আমার বাসায় থাকে, তো বরাবরের মতো আমি কিন্তু ফুচকাগুলো ঝটপট করে ভেজে নিচ্ছি। এটা রেডিমেড যে ফুচকাটা দোকানে কিনতে পাওয়া যায় সেটাই ছিল। এই তো আমার কিন্তু ফুচকাটা ভাজা শেষ। এখান থেকে 2 পিস ফুচকা আমি এভাবে হাত দিয়ে ভেঙে উপরে একটু সাজিয়ে দিচ্ছি। তার সঙ্গে কিছুটা ধনিয়া পাতা এভাবে ছিটিয়ে দিব যাতে দেখতে সুন্দর লাগে আর কি। মোট কথা কি জানেন, আপনার যদি চটপটির ডালটা সিদ্ধ থাকে তাহলে কিন্তু চটপটি বানাতে সময় লাগে মাত্র 5 মিনিট। এখানে কিন্তু তেমন কোনো ভেজাল নেই। আপনারা কিন্তু চাইলে বাসায় খুবই অল্প উপকরণ দিয়ে চটপট করে এভাবে চটপটি রেসিপি বানিয়ে নিতে পারেন। চাইলে কিন্তু সঙ্গে এভাবে ফুচকাও তৈরি করে একেবারে পরিবারের সঙ্গে এনজয় করতে পারেন। তো যাই হোক, কেমন হয়েছে আজকে আমার ভিডিওটি অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। খোদা হাফেজ।